সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, এটাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। খুতবার মধ্যেও আমি আয়াত পাঠ করেছি। অল্প সময় এই আয়াতের আলোকে দুই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করব, তারপর ইনশাআল্লাহ অন্যান্য উলামায়ে কেরাম আসবেন, ধাপে ধাপে এক একজন আলোচনা করবেন। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, ২১ নম্বর পারার প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন মাজিদ, এই কিতাব আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং সালাতকে দাঁড় করান। ইকামত শব্দের অর্থ হলো দাঁড় করানো। আমাদের মুয়াজ্জিন সাহেবরা মসজিদে যখন ইকামত দেন, যারা বসে থাকে তারাও দাঁড়িয়ে যায়। ইকামত শব্দের মূল অর্থই এটা। কিয়াম মানে দাঁড়ানো, ইকামত মানে দাঁড় করানো। যেমন আমরা নামাজে কিয়াম করি, আল্লাহর আদেশ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দণ্ডায়মান হও, দাঁড়াও। একইভাবে আমাদের অনেক ভাই আছে মিলাদ শরীফ পড়তে পড়তেও তারা বসে থাকতে পারে না, দাঁড়িয়ে যায়, সেখানেও শব্দ কিন্তু এটাই ব্যবহার করা হয়, কিয়াম। তো কিয়াম মানে হলো দাঁড়ানো বা দাঁড়িয়ে যাওয়া, আর ইকামত মানে হলো দাঁড় করানো বা দাঁড় করিয়ে দেওয়া। যার কারণে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, যারা বসে থাকে তারাও আর তখন বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে যায়। যদিও আমাদের দেশে আবার একটা প্রথা আছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দাঁড় করান না, বরং আগে বাংলা বাক্য দিয়ে সবাইকে দাঁড় করিয়ে ফেলেন। আগে বলেন সবাই ওঠেন, কাতারগুলো সোজা করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, এটা করেন, ওটা করেন, ওটা করেন, অনেক কথা বলা হয়ে যায়। সবাই যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন ইকামত শুরু করা হয়। কিন্তু এই শব্দের অর্থের সাথেই মূলত আমাদের কালচারটা বা আমাদের প্রথাটা মিলে না। শব্দের অর্থই যেহেতু দাঁড় করানো, তার মানে মুয়াজ্জিন সাহেব এসে তিনি তার স্বাভাবিক গতিতে ইকামত শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার বাক্যগুলো শুনে মানুষ বসা থেকে উঠে দাঁড়াবে, সবাই বুঝবে যে এখন নামাজ শীঘ্রই শুরু হবে। এবং নামাজ যে শুরু হচ্ছে সেটার ভূমিকাই হলো তার এই বাক্যগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেওয়াই হয়েছে কারণে যাতে আচমকা নামাজ শুরু হয়ে না যায় এবং মানুষ তাকবীরে উলা থেকে বঞ্চিত না হয়ে যায়। সবাইকে প্রস্তুত করার জন্য ভূমিকা হিসাবে বাক্যগুলো দেওয়া হয়েছে, কিন্তু এখন আবার আমরা ভূমিকারও আলাদা আর একটা ভূমিকা বানিয়ে ফেলেছি। তো সেটা যাই হোক, ইকামতে সালাত মানে কি? ইকামতে সালাত মানে হলো সালাতকে দাঁড় করানো। কিভাবে দাঁড় করাবেন? যেভাবে নামাজ আদায় করলে সেই নামাজের ব্যাপারে বলা যায় যে নামাজকে যথাযথভাবে দাঁড় করিয়েছে, কোনো অংশ বাঁকা থাকে নাই, কোনো অংশ আলাদা থাকে নাই, বরং পুরো অংশটাই সোজা হয়ে দাঁড়াতে পেরেছে, পুরো অংশটাই প্রতিষ্ঠিত হতে পেরেছে, সেটাকেই বলা হয় ইকামতে সালাত বা সালাতকে দাঁড় করানো। আমাদের দেশে এসে অবশ্য অনেকে অর্থটা পরিবর্তন করে ফেলে। ইকামতে সালাতের অর্থ বোঝে সমাজে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নিজে পড়লো কি পড়লো না এটা দেখার বিষয় না। আমি নিজেও এখনো মনে আছে, যখন একেবারেই ছোট, মাত্র এসো আরবি শিখি পড়ি, ওই সময় এসে বাংলাদেশের একটা দল, নাম বলার দরকার নেই, তারা কয়েকজন মিলে আলাপ করছে, আমি পাশ থেকে শুনছি। আলাপের বিষয়বস্তু হলো এটা যে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে আদেশ করেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাতকে কায়েম করো, যাকাতকে উসুল করো। তার মানে কি? সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে বলেছেন এবং মানুষের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করতে বলেছেন। কিন্তু এই যুগে এসে আমরা নিজেরা নামাজ তো পড়ি, সমাজে নামাজ কায়েম তো করি না। সমাজে নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে না পারি, আল্লাহর এই আয়াতের উপর নাকি আমলই হবে না। তো এই জাতীয় বহু ব্যাখ্যা তো সমাজে ছড়িয়ে আছে। তো এ কারণে ইকামতে সালাত বা সালাত, বসেন, এগুলো হয়তো আগে করবেন, না হলে পরে। ইকামতে সালাত মানে সালাতকে শুধু সমাজে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এটা না, নিঃসন্দেহে রাষ্ট্রে প্রতিষ্ঠা করাও গুরুত্বপূর্ণ, প্রতিটা স্তরে সালাতকে কায়েম করাও গুরুত্বপূর্ণ। এটার জন্য আলাদা দলিলও আছে, আলাদা আয়াত আর হাদিসও আছে। কিন্তু যেখানে সাধারণভাবে আল্লাহ তাআলা বলেন তোমরা সালাতকে কায়েম করো, যাকাত আদায় করো, সেখানে সাধারণভাবে উদ্দেশ্য হলো যে তোমরা নামাজের সকল হক আদায় করে যথাযথভাবে এটাকে দাঁড় করো। তো এখানে আদেশ পেলাম দুইটা।
এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীকে দুটো আদেশ দেওয়া হলো। এক নম্বর আদেশ, তুমি তোমার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের তেলাওয়াত করো। তেলাওয়াত আলাদা একটা আমল, আর কোরআন নিয়ে চিন্তা ফিকির করা, কোরআন বোঝা, কোরআন বোঝার চেষ্টা করা, তাদাব্বুর, এটা আলাদা একটা আমল। কোরআন তেলাওয়াত করা সওয়াবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিবেন। নবী উদাহরণ দিয়ে বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমল নামায় লেখা হয়ে যাবে 30টা সওয়াব, 30টা নেকি। তো কোরআন তেলাওয়াত স্বতন্ত্র একটা আমল। এমনকি লম্বা নামাজের যে গুরুত্ব, আমরা এমনও দেখতে পাই যে আমাদের অতীতে কোনো বুজুর্গ পুরো রাতের মধ্যে এক খতম দিয়ে ফেলতেন। যেমন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে বর্ণিত আছে রমজান মাসে তিনি 61 খতম পর্যন্ত দিয়েছেন। কিভাবে? প্রতিদিন এক খতম, প্রতি রাতে এক খতম, আর পুরো মাসে তার স্বাভাবিক নেশাব হলো এক খতম। তো এখন প্রতিদিন যদি এক খতম হয়, প্রতি রাতে এক খতম হয়, রোজা যদি 30টা হয়, 30 দিনে 60 খতম, আর পুরো মাসে তার স্বাভাবিক নেশাব হলো এক খতম, যেটা ডেইলি এক পারা করে তেলাওয়াত করা হবে। অর্থাৎ এক মাসেই তিনি খতম করতেন মোট 61টা। তো এই যে 61 খতম যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায় এক মাসে, তাহলে অবশ্যই তার বেশি ফোকাস, বেশি মনোযোগ রাখতে হবে তেলাওয়াতের দিকে। যদি চিন্তা ফিকিরের দিকে বেশি ফোকাস দেয়, তাহলে কিন্তু এত অল্প সময়ে এত বেশি তেলাওয়াত করা কখনোই সম্ভব না। দিনে কয় ঘন্টা, রাতে কয় ঘন্টা? ধরেন 12 ঘন্টা করে আপনি ধরেন। 12 ঘন্টার মধ্যে আপনার জরুরত আছে, আপনার বিশ্রাম আছে, খাওয়া দাওয়া, বাথরুম, বহু কাজ কারবার আছে। সেটা বাদ দিয়ে যদি আপনি 8-9 ঘন্টা সময়ও ধরেন, তাহলে 8-9 ঘন্টা সময়ে যদি 30 পারা কোরআন কেউ পড়তে চায়, 1 ঘন্টায় তাকে কতটুকু পড়তে হয়, 1 মিনিটে তাকে কতটুকু পড়তে হয়, এক পারা খতম করার জন্য মোট কয় মিনিট সে হাতে পায়, পুরোটা নিজেই হিসাব নিকাশ করেন। তারপর নিজেই আপনি হিসাবটা বের করেন যে তখন কি মনোযোগ কোরআন বোঝার দিকে দেওয়া যাবে বেশি, নাকি তেলাওয়াতের দিকেই দেওয়া যাবে বেশি। তো কোরআন তেলাওয়াত এটা আলাদা একটা আমল। আমাদের বাংলাদেশেও এটা নিয়ে 2 ধরনের প্রান্তিকতা আছে। এক ধরনের মানুষ এমন যারা এই জামানায় এসে প্রচার করে কোরআন তেলাওয়াতের কোনো সওয়াব নেই। মূল সওয়াব হলো কোরআন বোঝার, কারণ কোরআন এসেছে আমাদের হেদায়েতের জন্য। যদি নাই বুঝি হেদায়েত পাবো কিভাবে? আরেক শ্রেণী তারা মনে করে তেলাওয়াত করি এটাই তো যথেষ্ট। কত লোক তো আলিফ বাই পড়তে পারে না, আমি তো কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করে খতম দিতে পারি, এটাই তো বহুত বড় ইহসান করে ফেলেছি কোরআনের উপর। যদি খতম দিতে না পারতাম তাতেই কি বলার ছিল কার? তো যা করেছি এটাই তো অনেক বেশি করে ফেলেছি, আমার বোঝা টোঝার কোনো দরকার নাই। 2 গ্রুপ আছে না? এক গ্রুপ মনে করে না বুঝলে কোনো সওয়াবই নেই, যেটা শুনে আমাদের অনেকে কোরআন তেলাওয়াত ছেড়েও দেয়, ভাবে তাহলে এত কষ্ট করে বসে বসে আমার সময় এটার পেছনে ব্যয় করার কি দরকার? সওয়াবই যদি না পাই তাহলে মসজিদে বসে তেলাওয়াত করার কি দরকার? আমি গিয়ে খেতে কাজ করি, আমি গিয়ে দোকানে কাজ করি, তাতেই তো আমার বেশি লাভ হবে। কিন্তু তারা এটা দেখে না, আল্লাহ তাআলা কোরআন নিয়ে চিন্তা ফিকির করতে যেমনিভাবে বিভিন্ন আয়াতে আদেশ দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যেমন আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লেগে আছে? তো যেভাবে আল্লাহ তাআলা কোরআন নিয়ে চিন্তা ফিকির করার ব্যাপারে আলাদা আয়াত নাজিল করেছেন, একইভাবে কোরআন তেলাওয়াতের ব্যাপারেও আলাদা আয়াত নাজিল করেছেন। এমনকি নবীকে নবী বানিয়ে কেন পাঠিয়েছেন, 4টা কারণ আল্লাহ নিজে উল্লেখ করেছেন। 1 নম্বর কারণই বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী উম্মতের কাছে গিয়ে, মানুষের সামনে গিয়ে আল্লাহর কিতাব, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বর উদ্দেশ্য বলেছেন ওয়াল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কোরআনের ইলম শিখাবে। তো এখন কোরআনের ইলম শিক্ষা দেওয়া, অর্থ বুঝিয়ে দেওয়া, মর্ম বুঝিয়ে দেওয়া, তাফসীর শিখিয়ে দেওয়া, এটাকে আলাদা একটা দায়িত্ব, আলাদা একটা আমল। আর তেলাওয়াত করাকে আলাদা একটা দায়িত্ব, আলাদা একটা আমল হিসাবে আল্লাহ কেন উল্লেখ করলেন? 4 দায়িত্বের মধ্যে 2 আয়াত, 2টা দায়িত্বকে আলাদাভাবে উল্লেখ করার দরকার কি? দরকার এটাই বোঝানো, তেলাওয়াত এটাও গুরুত্বপূর্ণ, আর কোরআনের ইলম হাসিল করা এটাও গুরুত্বপূর্ণ। একটা ধরতে গিয়ে আরেকটা ছাড়া যাবে না। যদি
এভাবেই সমাজে এই বার্তা প্রচার করা হয়। হিফজে পরে যে সমস্ত তালেবুল ইলম তারাও তো আগ্রহ হারিয়ে ফেলবে, আমরা তো কোরআন বুঝি না, খালি মুখস্থ করে যাই, জপে যাই। এভাবে কোরআন পড়লে যদি কোনো ফায়দাই না থাকে, সওয়াবই না থাকে, বরকতে না থাকে, এত কষ্ট করার কি দরকার? কিতাবখানায় ভর্তি হই, আগে কোরআন বুঝি, বোঝার পরে যদি হাতে সময় থাকে তখন না হয় হিফজ করার চেষ্টা করব, আর যদি সময় না থাকে হিফজ না করেই জীবন কাটিয়ে দিব। এই দেশের কয়জন মানুষ কোরআন বোঝে? তো যদি মাসালা প্রচার করাই হয় যে না তেলাওয়াতের আলাদা দরকার নেই, মূল বিষয় হলো বোঝা, তখন হবে কি? যেমন এখন অনেক মসজিদে মসজিদে দেখবেন আরবি কোরআনের চাইতে বাংলা কোরআন মানে অনুবাদের সংখ্যা বেশি, এবং কিছু লোক এমন আছে যারা একটু আগে আগে এসে সবসময় বাংলা কোরআনটা পড়ে, বাংলা মানে শুধু অনুবাদটা দেখে, আরবিটা পড়ার তার কোনো সময় হয় না, না সকালে না রাতে না দিনের কোনো অংশে। বেচারা আসে, এসে শুধু বাংলা অনুবাদটা দেখে, কোনো ব্যাখ্যাও না, অনুবাদ দেখে, নিজের মতো করে একটা বোঝার চেষ্টা করে। উত্তরে আমরা এই পরিবেশ দেখতাম, শুধু নিজে বোঝার চেষ্টা করে এমন না, আসরের পর 10 জন 20 জন যেই কয়জন থাকে একটা মজলিসে বসে, এরপর ইসলামিক ফাউন্ডেশনের বাংলা একটা অনুবাদ নেয়, নেওয়ার পরে আরবিটা পড়েন, আরবি পড়ার যোগ্যতা হতো নাই, বাংলা অনুবাদটা পড়ে, পড়ার পরে একজন আরেকজনকে এবার জিজ্ঞেস করে, মূল একজন বস থাকে, বস জিজ্ঞেস করে আচ্ছা এই যে 5টা আয়াত পড়লাম তুমি কি বুঝলা? সে নিজের বুঝ উপস্থাপন করে, আচ্ছা তুমি কি বুঝলা? সে তার বুঝ বলে, তুমি কি বুঝলা? সে তারটা বলে, এভাবে প্রত্যেকের মতামত নেয়, নেওয়ার পরে নিজে একটু ভাব ধরে, ধরার পর বলল হ্যাঁ আজকের সিদ্ধান্ত থেকে আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে এই এই শিক্ষাটা বের হয়, এই শিক্ষাটা মূলত এটাই আয়াতের মূল উদ্দেশ্য, আর সে যেটা বলেছে এটাও হতে পারে, তবে এটা খুব বেশি মূল উদ্দেশ্য না, হয়তো দূরবর্তী কোনো ইঙ্গিত থাকলেও থাকতে পারে। তো প্রত্যেকে এক একজন মুফাসসির সাহেব, যাদের সামনে তাফসিরের কোনো কিতাবও নাই, যারা তাফসিরের কোনো মূলনীতি সম্পর্কেও জানে না, এবং এই ব্যাপারে কোনো উস্তাদের কাছেও যাদের কোনো হাতেখড়ি হয় নাই। তো এই রকম প্রান্তিক হলো একটা শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হলো আমরা কমন যারা আছি, যারা তেলাওয়াতি করতে পারেনি এই সংখ্যা বেশি, যারা পারে তেলাওয়াতে সন্তুষ্ট, জীবনে একটাবার জানার ন্যূনতম আগ্রহ পয়দা হয় না, আর কিছু জানি বা না জানি অন্তত যেই সূরাগুলো নামাজে পড়ি এগুলো বোঝার চেষ্টা করি, কারণ বুঝে যখন আমি উচ্চারণ করব দিলে যে মহব্বত কাজ করবে, অন্তরের ভেতর থেকে যেভাবে উচ্চারিত হবে, না বুঝে যতই বলি কোনোদিন কিন্তু সেটা হবে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করানোর ক্ষেত্রে আমাদের মাশায়েখগণ কেন ফোকাস দেন এদিকে, যে লা ইলাহা বলার সময় এটা খেয়াল করবা, ইল্লাল্লাহ বলার সময় ওটা খেয়াল করবা, এই আলাদা আলাদা করে বলার দরকার কি? দরকার তো এজন্যই যে এমনি তুমি মুখে বললেও সেটা জিকির হয়ে যাবে, কিন্তু যদি তুমি খেয়াল করে বলো ফায়দাটা বেশি হবে। লা ইলাহা বলার সময় যদি কল্পনা করতে পারো অন্তর থেকে গায়রুল্লাহকে বের করে দিলাম, তাগুতকে বের করে দিলাম, বাতিলকে বের করে দিলাম, দুনিয়াকে বের করে দিলাম, ইল্লাল্লাহ বলার সময় অন্তরে আল্লাহর মারিফাত, আল্লাহর মাহাব্বত, রবের তাওহীদ, রবের ইশক আমার অন্তরে প্রবেশ করালাম, তাহলে অল্প সময় জিকির করলেও অন্তরের প্রভাব পড়বে বেশি। একইভাবে আল্লাহু আকবার জিকিরে যদি আপনি করেন, আল্লাহু আকবার বলতে কি বোঝায়? এখানে কোন বরত্ব আল্লাহর ঘোষণা আপনি দিচ্ছেন নিজের মুখে? সুবহানাল্লাহ মানেটা কি? আলহামদুলিল্লাহ তার উদ্দেশ্য কি? যদি এই বাক্যগুলো বুঝে বুঝে কেউ জিকির করে, সে 10 বার জিকির করে তার ঈমানে যে শক্তি আসবে, আর একজন 1000 বার না বুঝে জিকির করেও ওর ঈমানে এই শক্তি কখনোই আসবে না। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। এই কারণে তো সাহাবীরা বলতেন আগে শিখেছি ঈমান আকীদা, তারপর শিখেছি কোরআন, যার কারণে যখন কোরআন শিখতে শুরু করেছি এক একটা আয়াত পড়েছি ঈমান খালি বেড়েছে, জান্নাতের আয়াত পড়েছি জান্নাতের প্রতি ঈমান বেড়েছে, জাহান্নামের আয়াত পড়েছি জাহান্নামের প্রতি ঈমান বেড়েছে, অন্য যে কোনো বিষয় নিয়ে পড়েছি ঈমানের মধ্যে শুধু ফায়দাই ঘটেছে। আর ঈমান আকীদা না শিখে যদি কোরআন পড়তে বসে তাহলে অনেক সময় হিতে বিপরীত হয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যেমন এই যুগে অনেক প্রাচ্যবিদ, অনেক খ্রিস্টান পর্যন্ত কোরআন পড়তে বসে, এ কারণে না যে এর দ্বারা তার ঈমান বাড়বে, তার হেদায়েত বাড়বে, বরং এ কারণে সে এটা থেকে ভুল বের করবে, দোষ বের করবে, ত্রুটি বের করবে, যাতে কোনো হুজুরের সাথে বিতর্কে বসলে বিতর্কে সেই হুজুরকে হারানো যায়, তার কথার উপর নিজের কথাকে বিজয়ী করা যায়। আপনি দেখবেন মাঝে মধ্যে মুরগি চোরারাও কোরআন থেকে দলিল দেয়, যদি কিছু নাই পড়ে দলিল দেয় কেমনে? তার মানে কিছু হলেও সে পড়েছে। কেন পড়েছে? ঈমান বাড়ানোর জন্য আর হেদায়েত বাড়ানোর জন্য তো পড়ে নাই, পড়েছে উলামায়ে কেরামের উপর মাস্তানি আর বড়াই দেখানোর জন্য।
তো উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন তেলাওয়াতের আদেশ প্রত্যেকের জন্য। যারা কোরআন বোঝেন তাদেরও তেলাওয়াত করা লাগবে, যারা কোরআন বোঝেন না তাদেরও তেলাওয়াত করা লাগবে। মাথা ব্যথার সমাধান ওষুধ খাওয়া, মাথা কেটে ফেলা না। কোরআন বোঝেন না, এর সমাধান এটা না তেলাওয়াত ছেড়ে দেওয়া, বরং সমাধান হলো তেলাওয়াতও করতে থাকেন, বোঝার জন্য মেহনতও করতে থাকেন। ওলামায়ে কেরামের কাছে যান, তাদের থেকে পরামর্শ নেন, তাদের দার্সগুলোতে বসেন, শরীক হন, তাদের থেকে পরামর্শ নিয়ে যেই কিতাবগুলো আপনার জন্য সহজবোধ্য হয় সেই কিতাবগুলো পড়ার চেষ্টা করেন। এভাবেই না মেহনত করতে হবে, কিন্তু তাই বলে তেলাওয়াত বর্জন করতে হবে, এটা আপনি কোথায় পেলেন? তো প্রথম আদেশে মাথায় রাখতে হবে, হে নবী, তোমার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তুমি তেলাওয়াত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত তো সর্বদাই করতেন, শুধু নিজে করতেন এমন না, কখনো সাহাবীদেরকে বলতেন তেলাওয়াত করো, আমি তোমাদের মুখ থেকে তেলাওয়াত শুনব। যেমন একদিন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উবাই, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমার মুখ থেকে কোরআন শুনব। উবাই রাদিয়াল্লাহু আনহু পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন এটা? আলাইকা আকরা ওয়া আলাইকা উনজিল, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন নাজিলই হলো আপনার উপর, এত বড় দুঃসাহস আমি কোত্থেকে পাবো? আল্লাহ রাসূল বললেন, উবাই শোনো, হাকাযা আমারানি রাব্বি, নিজের থেকে বলছি না তো আমি, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে বলি পড়তে, তুমি পড়বা আর আমি তোমার মুখ থেকে শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, আওয়া সাম্মানি রাব্বি, কি শুনালেন রাসূল? আমার রব আমি এই পাপীর নাম উচ্চারণ করেছেন? নবী বললেন, হ্যাঁ উবাই, রব্বে কারীম তোমার নাম উচ্চারণ করেছেন। উবাই রাদিয়াল্লাহু আনহু আবেগে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেলাওয়াত করতেন, অন্যরা তেলাওয়াত করত সেটাও তিনি শুনতেন। এমনকি রমজান যখন আসতো জিবরিল আমিনের সাথে কোরআনের খতম করতেন, দাওর করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত মামুল ছিল এটা। এমনকি রাতের বেলা যে লম্বা নামাজ পড়তেন, লম্বা নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলতেন। আচ্ছা, নামাজে কখন পা ফোলে? যখন বৈঠকে বেশি সময় দেয় তখন পা ফোলে, যখন সেজদায় বেশি সময় দেয় তখন পা ফোলে, যখন কিয়ামে বেশি সময় দেয় তখনই না পা ফুলবে। কিয়ামে কখন বেশি সময় দেওয়া যায়? চুপ করে কি আর নামাজে দাঁড়িয়ে থাকা যায়? বলেন না, চুপ, মুখ বন্ধ, এমনি দাঁড়ায় আছে, রুকুতেও যায় না, সেজদায়ও যায় না, চুপ মাইরা দাঁড়ায় আছে। এটা কি সম্ভব নাকি? যদি কেউ কিয়াম করতে চায় তাকে তো তেলাওয়াত করতে হবে। নামাজের সর্বোত্তম অংশ হলো তুলুল কুনুত, মানে দীর্ঘ সময় কিয়াম করা। এমনকি দীর্ঘ সেজদার চাইতে দীর্ঘ কিয়ামের দাম বেশি। কেন দাম বেশি? কারণ দীর্ঘ সেজদায় যদিও আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা রবের সবচাইতে নিকটে চলে যায় যখন সে সেজদাবনত হয়, এটা আপন জায়গায় ঠিক আছে। কিন্তু যখন বান্দা দাঁড়িয়ে থাকে তখন তার মুখ দিয়ে কালামে পাকের তেলাওয়াত করে, যেই কোরআন আল্লাহর নবীর ভাষ্য না, যেই কোরআন কোনো মানুষের বানানো কিতাব না, যেই কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, আল্লাহর গুণ। আল্লাহ যখন থেকে তার কোরআনও তখন থেকে। আল্লাহরও যেমন আদি নাই অন্ত নাই, কোরআনেরও তো কোনো শুরু নাই কোনো শেষ নাই। কোরআন চিরন্তন, সর্বদা ছিল, সর্বদা আছে, চিরকাল থাকবে। এই কোরআনই কিয়ামতের দিন হয়তো আমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ হবে। আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। তো গোটা জগতের সবাই তো মাখলুক, কিন্তু কোরআন তো কোনো মাখলুক না। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর সিফত, আল্লাহর গুণ, যেটা আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরাও তার গুণে গুণান্বিত হতে পারি, তার রঙে রঙিন হতে পারি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কে আছে এর চাইতে বেশি উত্তম আল্লাহর চাইতে, যার গুণে তোমরা গুণান্বিত হবা। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার গুণগুলো ধারণ করো। আল্লাহ যেমন দয়ালু, তুমিও দয়ালু হওয়ার চেষ্টা করো। আল্লাহ উদার, তুমিও উদার হওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা ইলমের অধিকারী, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তুমিও ইলম হাসিলের চেষ্টা করো। এটাই তো আল্লাহর রঙে রঙিন হওয়া এবং আল্লাহ তাআলার গুণ অর্জন করার অর্থ। তো গোটা জগতের সবাই মাখলুক, তো মাখলুক তার জবান দিয়ে যখন খালেকের সিফাত, খালেকের কালাম তেলাওয়াত করে, এর চাইতে দামি কোনো জিনিস জগতে কিভাবে হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যদি লম্বা তেলাওয়াত করে, লম্বা কিয়াম করে নিজের পা ফুলিয়ে ফেলতে পারেন, তাহলে আমাদের জন্য কি করা উচিত আপনারাই বলেন। যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। গুনাই তো হবে না, মাফ তো আরো অনেক পরে, কিন্তু গুনাই তো হবে না, মাসুম।
কিন্তু মাসুম নবীর ব্যাপারেও ক্ষমার ঘোষণা করে দিলেন আল্লাহ। কিন্তু আমি আপনি না মাসুম, না আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দুনিয়ায় পেয়ে গেছি, জান্নাতের ঠিকাদারি আর সার্টিফিকেট আর টিকিট পেয়ে গেছি যে বান্দা তোরা জান্নাতের টিকিট দিলাম, এই নৌকায় ওঠ, ব্যাস অটোমেটিক জান্নাতে চলে যাবি, তোরা জান্নাতে যাওয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। এই রকম জান্নাতের টিকিট জগতের কোনো মানুষ মরার আগে নিজের ব্যাপারে বা অন্যের বেলায় কখনো দিতে পারবে নাকি? আরে পারবে নাকি? কোনো পীর যদি দেওয়ার চেষ্টা করে যে আসো আমার নৌকায় তোমাকে তরি পার করে দেব, ওই পীরের নিজেরই তো গ্যারান্টি নাই জান্নাতের, সে কিভাবে কিসের ভিত্তিতে আরেকজনকে টিকিট দিবে? আল্লাহর নবী পেরেছিলেন আবু তালেবকে টিকিট দিতে? বলেন না পেরেছিলেন? আল্লাহর নবী যেখানে পারেন নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দেখো রাসূল তুমি যাকে ভালোবাসো চাইলেই তাকে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। তো যেই দায়িত্ব নবী নেন নাই সেই দায়িত্ব এই যুগের কোনো ক্ষুদ্র উম্মত যদি নিয়ে নেয়, আসো খালি আমার কাছে মুরিদ হও, ব্যাস চালচালায়া জান্নাতে চলে যাবা, এর চাইতে বড় ভণ্ডামি জগতে আর কি হতে পারে? তো এক নম্বর আদেশ মনে রাখবেন যে কোরআনের তেলাওয়াত করা, তেলাওয়াত কখনো ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব, কখনো সুন্নত। বলবেন কখন ফরজ? যেমন নামাজে দাঁড়িয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তখন যতটুকু আল্লাহ আপনার জন্য সহজ করেছেন সেই পরিমাণ তেলাওয়াত করা তো আপনার জন্য ফরজ হয়ে যায়। তো যার কারণে প্রতিটা মানুষের তেলাওয়াতে কোরআনের দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। মনে রাখবেন জান্নাতে যত বড় মাকাম চান, কোরআনের সঙ্গে নিজের সম্পর্ক ততটুকু করা আপনার জন্য অনিবার্য। যে ব্যক্তি একটা আয়াত দিলের মধ্যে ধারণ করে আল্লাহর সামনে দাঁড়াবে, এক স্তরের জান্নাত সে পেয়ে যাবে। দুইটা আয়াত নিয়ে যাবে, সে কিন্তু সমান স্তরের জান্নাত পাবে না, এক গুণ উপরের স্তরের জান্নাত পাবে। তিন আয়াত নিয়ে যে যাবে সে কিন্তু দুই আয়াতওয়ালার সমান স্তর পাবে না, এর চাইতে আরেক ধাপ উপরের জান্নাত পাবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের ধারককে বলা হবে ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত পড়তে থাকো, একটা করে ধাপ উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, কোনো পেরেশানি নাই, কোনো তাড়াহুড়া নাই, দুনিয়ায় যেভাবে ধীরস্থিরভাবে মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করতা, এখনো ঠিক সেভাবে ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে মনোযোগের সাথে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াতে গিয়ে তুমি থামবা সেটাই হবে তোমার জান্নাত। তার মানে লিফটে উঠে গিয়েছি, লিফট এখন চলছে। এখন যে যেই কয়টা আয়াত পড়তে পারবে, কেউ 10টা, কেউ 20টা, কেউ 100টা, কেউ 1000টা, যে যেই কয়টা পড়তে পারবে তার লিফট তত উপরে উঠতে থাকবে। যেখানে গিয়ে আমার পড়া থেমে যাবে সেখানে গিয়ে লিফটও থেমে যাবে। এখন কারো পক্ষে যদি সম্ভব হয় তলা আরেকটা বাড়ানো, তার কেন সে ত্রুটি করবে? নিজের তলাকে, নিজের মর্যাদাকে, নিজের স্তরকে সে কেন নিচে রাখবে? আপনি হয়তো পুরো কোরআনের হাফেজ হতে পারছেন না, আপনার সময়ও নাই, আপনার সাধ্যও নাই, আপনার মেধাও সাপোর্ট দিচ্ছে না, যতটুকু পারছেন ততটুকু কেন আল্লাহর দিকে তাকিয়ে এগিয়ে নিচ্ছেন? আল্লাহ তো রহমান, আল্লাহ তো জানিয়েছেন এজন্যই, তিনি আপনাকে এগিয়ে নিতে চান, আপনি কেন পিছিয়ে থাকবেন? এক সাহাবী নবীকে এসে বললেন, নবী তাকে জিজ্ঞেস করেছিলেন তার খেদমতে সন্তুষ্ট হয়ে, তুমি চাও, যেটা ইচ্ছা সেটা চাও। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, তাহলে নবী একটা জিনিসই আমি চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবী বললেন, আওয়া গায়রা যালিক, এটা বাদে আর অন্য কোনো জিনিস চাও? বলল, না ইয়া রাসূলুল্লাহ, এটাই চাই, দুনিয়ায় যেমন আপনার সোহবত পেয়েছি জান্নাতেও যাতে আপনার সোহবত পাই। নবী বললেন, তাহলে শোনো, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি সিজদা দিয়ে তুমি নিজের ব্যাপারে আমাকে সাহায্য করো, আমি জান্নাতেও তোমাকে আমার সঙ্গী বানানোর সর্বাত্মক চেষ্টা করব। তা আল্লাহ তো আপনাকে এগিয়ে নিতেই চান, নবী তো আপনার পক্ষেই কাজ করতে চান, সুপারিশ করতে চান, কিন্তু এজন্য আপনাকেও তো কিছুটা অবদান রাখতে হবে। কিভাবে রাখবেন? একটা আয়াত যদি সারা জীবন বসে বাড়াতে পারেন, জান্নাত কিন্তু একটা বেড়ে গেছে। ইমাম আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে সামনে রেখে বলেন, জান্নাতের মোট স্তর হলো ঠিক সেই কয়টা, পুরো কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। বুঝতে পারছেন? পুরো কোরআনের আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো কোরআন মিলিয়ে মোট আয়াত যেই কয়টা,
জান্নাতের তলা, জান্নাতের স্তর, জান্নাতের ধাপও সব মিলিয়ে ঠিক সেই কয়টা। কারণ যে আলহামদু থেকে নাস পর্যন্ত সবগুলো আয়াত পড়তে পারবে সে তো সর্বোচ্চ জান্নাতে চলে যাবে। এর উপর তো আর বাড়ানোর সুযোগ নাই। নিজের থেকে আয়াত যদি কেউ বানায় সে তো আর উপরের জান্নাতে যাবে না, সে যাবে জাহান্নামে। তো সর্বোচ্চ যাওয়ার জায়গা তো মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। সামনে গিয়ে কিছু পড়ার সুযোগ আছে নাকি? নাসও শেষ, পড়াও থামতে বাধ্য। তো এর আলোকে তিনি বলেন, এর দ্বারা বুঝলাম যে জান্নাতের সর্বমোট স্তর হলো ঠিক সেই কয়টা, পুরো কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। সুতরাং যে পারে, যতটুকু পারে, তার তো নিজের জান্নাত বাড়ানোর ফিকির করা দরকার। দুনিয়ায় বাড়ি একতলা হলে দুইতলা করতে চাই, প্রয়োজন না হলেও ভাড়া দিতে চাই, যাতে করে কিছু ফায়দা আমার হয়। দুইতলা হলে তিনতলা করতে চাই, তিনতলা হলে চারতলা করতে চাই। দুনিয়ায় তো খালি বাড়াতে চাই, জান্নাতের প্রসঙ্গে কেন কমাতে চাই? তো যারা আছেন না, হুজুর এসে যদি বয়ান দেয় যে 10টা সূরা ভাই অন্তত মুখস্থ করো নামাজের প্রয়োজনে, আয়েশা প্রশ্ন করবে, হুজুর 10 সূরা কেন, 4টা সূরা করলে হয় না? ফাতিহা তো আছেই, আর 4 রাকাতের বেশি নামাজ তো আমি পড়বো না। তো এখন 4 রাকাতে যদি 4 সূরাই হয় মোটামুটি তো চইলা যায়, কি দরকার কষ্ট কইরা আরো 6টা বাড়ানো? এই কাঞ্জুস আর কিপটাদের তো এটা চিন্তা করা দরকার। বেটা তুই যদি তোর মুখস্থ শক্তি বাড়াস আর কিছু অংশ আরো বেশি করে তুই মুখস্থ করে নিস, এর দ্বারা ফায়দা তো হুজুরের না, ফায়দা তো তোর নিজের। তাই কারণে প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আল্লাহর ওয়াস্তে পারলে ডেইলি একটা করে আয়াত মুখস্থ করেন। যেগুলো আছে তো আছেই, নতুন করে একটা করে বাড়ান ডেইলি। অনেক আয়াত এমন যেটা বাড়াতে পারে, যেমন অতুর, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ইয়াসিন, হামিম। বলতে কতক্ষণ লাগে? আপনি এটাই মুখস্থ করেন, ধরেন হামিম 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 হামিম। কয়বার জপা লাগবে আপনার এটা মাথায় নিতে? 10 বারই জপলেন, 100 বারই জপলেন, 1000 বারই জপলেন, 1000 বার হামিম জপতে আপনার কয় মিনিট সময় লাগবে আমাকে বলে? কিন্তু একটা হামিম বাড়ায় নিলেন, জান্নাতে কিন্তু মাকাম একটা বেড়ে গেল। অনেকে আবার ভয় পায়, কই হুজুর আয়াত বাড়ানো তো সোজা, ধরে রাখা তো কঠিন। আমি বলবো, না রে পাগলা, মুখস্থ করা যতটা সোজা, ধরে রাখা তার চাইতেও বেশি সোজা। বলবেন কেমনে? ধরে রাখা তো অনেক কঠিন আমরা জানি। হ্যাঁ, যেটা জানেন ভুল জানেন। ধরে রাখা সহজ কিভাবে জানেন? সূরা ফাতিহায় আপনার কিন্তু কখনোই ভুল হয় না, দোয়ায়ে কুনুতে কিন্তু ভুল হয়ে যায়, জানাজার নামাজে, ঈদের নামাজে ভুল হয়ে যায়, কিন্তু আপনার জুমা নামাজে কিন্তু ভুল হয় না। পার্থক্য কোথায়? যেটা নিয়মিত চর্চা হয় সেটাই ভুল হয় না, যেটা অনিয়মিত বহুকাল পরে পরে চর্চা হয় সেটা তো লোকের ভুল হয়। সূরা ফাতিহা চোখ বন্ধ করেও বলে দিতে পারবেন। এমনকি কেউ আপনার ভুল ধরতে আসলে উল্টো অরে সাইজ করে দিতে পারবেন যে বেটা তুই হচ্ছিস প্যাঁচ লাগাতে এসেছিস, আমার তেলাও ঠিকই আছে, আমি কোনো ভুল করি নাই। তো এখন একটা আয়াত যদি বাড়ান, সেই আয়াতটা নামাজে তেলাওয়াত করা শুরু করে দেন। মনে করেন আগে 10 সূরা জানতেন, এখন 11 সূরা শিখলেন। এখন যখন নামাজে দাঁড়াবেন খালি 10 সূরা দিয়েই কাম সাইরেন না। বাঙালির নামাজ তো হলো ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ, শেষ। সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, ওই যে এক শেখা শিখছে। তাহাজ্জুদে দাঁড়ালো, হুজুর যদি বয়ান দিয়ে দেয়, ভাই তাহাজ্জুদে একটু লম্বা নামাজ পড়ো, অন্তত রমজান মাসে সাহারি খাইতে যখন উঠবা একটু লম্বা, যতটুকু পারো নামাজটারে লম্বা করার চেষ্টা করো। বলবে হুজুর ইন্না আতাইনার নামাজ আবার লম্বা হইব কেমনে? আয়াত তো 3টাই, 4 আয়াত তো আর করার সুযোগ নাই। ইন্না আতাইনা দিয়া শুরু হবে, আবতার দিয়া শেষ হবে। রুকুতে যেতে তো আমার এখন আমি বাধ্যই, সূরা শেষ, আমার পুঁজি শেষ, এখন তো রুকুতে যাওয়াই লাগবে। তো সারা জীবন ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ জপবেন, আর যা মুখস্থ করেছেন সেটাও ধরে রাখার স্বপ্ন দেখবেন, তাহলে তো জটিল হবেই। যেটা নতুন মুখস্থ করেছেন সেটা পড়া শুরু করেন। ফজরের আগের 2 রাকাত সুন্নতে পড়েন, জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাতে পড়েন, আসরের আগেও পারলে নামাজ পড়েন, মাগরিবের পরে পড়েন, আগে পড়েন, পরে পড়েন, বারবার 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 পড়তে থাকেন। নামাজ যেটা বেশি তেলাওয়াত করা হয় বান্দা কখনো সেটা ভোলে না। তো চাইলে সম্ভব কিনা? বলেন না সম্ভব কিনা? পারলে ডেইলি একটা করে আয়াত বাড়ান, না পারলে 3 দিনে বাড়ান, তাও না পারলে 1 সপ্তাহে বাড়ান, তাও না পারলে 1 মাসে বাড়ান। এমনকি পুরো জীবন বসেও যদি একটা আয়াত বাড়াতে পারেন, জান্নাত কিন্তু একটা বেড়ে গেছে। সেই জান্নাত কিন্তু আমি নিব না, আপনার জান্নাত আপনিই নিবেন, আমি গিয়ে কিন্তু ভাগ বসাবো না। সুতরাং সুযোগ সামনে থাকতে হাতছাড়া করার দরকার কি? এটা তো এমন লটারি না যে কপালে থাকলে লাইগা যাবে আর না থাকলে না লাগবে। এটা হলে এমন নিশ্চিত, আপনি যদি চেষ্টা করেন প্রত্যেকের লেগে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? তো
তো উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন তেলাওয়াত করেন, সারা বছরই তো করবেন, রমজানে বেশি করে করেন, কারণ রমজান তো কোরআনেরই মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। কবে অবতীর্ণ হয়েছে? এক রাতে। কি কোন সেই রাত? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেই কোরআনের কারণে দামি হয়ে গেল লাইলাতুল কদর। লাইলাতুল কদর পেয়ে দামি হয়ে গেল রমজান। তো এই কোরআন যখন সারা বছরই গুরুত্বপূর্ণ, তো যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে তো গুরুত্ব আরো বেশি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে রমজানে যখন ইবাদতের সওয়াবও বেড়ে যায়, আর রমজানে ইবাদত করাও সহজ হয়ে যায় শয়তান বন্দী থাকার কারণে। সুতরাং রমজানের সময়গুলো হেলায় খেলায় কাটিয়ে দেওয়া তো উচিত না। নবী যখন কোরআন খতম করতেন রমজানে, আমরা উম্মত কেন পিছিয়ে থাকবো? আমাদেরও তো প্রত্যেকের চেষ্টা করা দরকার এই আগামী রমজান মাসে আমরা কোরআনের পেছনে সবচাইতে বেশি সময় দেব ইনশাআল্লাহ। যে যেভাবে পারি, যা শুদ্ধ নয় এখন থেকে শুদ্ধ করার চেষ্টা করি, যা শুদ্ধ আছে সুন্দর করার চেষ্টা করি। শুদ্ধতা ভিন্ন জিনিস, সৌন্দর্য ভিন্ন জিনিস। মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। নবী বলেন যে সুন্দর করে কোরআন পড়ে না, ও তো আমার উম্মতি না। সুন্দর করে গান গাইতে পারবেন, কবিতা আবৃত্তি করতে পারবেন, বাংলা বই পড়তে পারবেন, সবই সুন্দর করে পারবেন, আর কোরআন পড়বেন খালি এমনভাবে যেন দাঁত দুইটা চারটা খুইলা পড়ে যাচ্ছে। কেন? চাইলেই তো সুন্দর করা সম্ভব। কয়েকদিন মশ করেন কারো কাছে গিয়ে। এখন তো আন্তর্জাতিক কারিদের তেলাও তো আপনার হাতের মুঠোয়, নিয়মিত শোনেন। গান তো বহুত শুনলেন, কানটারই বরবাদ করে দিলেন। এখন একটু তেলাও শোনেন বেশি বেশি, যারটা ভালো লাগে, যারটা কপি করা আপনার জন্য সহজ মনে হয়, তারটা বেশি বেশি শোনেন। তারপর সেভাবে গলা ছেড়ে তেলাওয়াত করার চেষ্টা করেন। যখন তেলাওয়াত করবেন এটা কল্পনা করে করবেন আল্লাহর কালাম আমি পড়ছি, আল্লাহ শুনছেন। অথবা এটা কল্পনা করেন আল্লাহর কালাম তো আল্লাহই পড়ছেন, আমি নিজে শুনছি। এমনকি যদি কখনো মন বেশি খারাপ থাকে, অনেক সময় হয় না মন খারাপ, এক একজনের এক এক কারণে হয়। কেউ বউয়ের ঝাড়ি খাইরা হয়, কেউ বাচ্চা কাচ্চার হালত দেখে হয়, কেউ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে হয়। এক একজনের এক এক কারণে মন খারাপ হয়, ডিপ্রেশনে ভোগে। তখনও সবচাইতে কার্যকরী ওষুধের নাম হলো কোরআন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হবে। কোরআনের একটা নামই হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন দ্বারা অন্তর প্রশান্ত হয়ে যাবে। কিভাবে? আপনি উজু করে পাক পবিত্র হয়ে একটা জায়গায় গিয়ে বসেন, এরপর সেখানে কোরআনটা খুলে বসেন, সেখানে গলা ছেড়ে এমনভাবে তেলাওয়াত করেন যেভাবে সবচাইতে সুন্দর করে আপনি পড়তে পারেন। এই কল্পনার সাথে পড়েন, দুনিয়ার কাউকে শোনাচ্ছি না, রব্বুল আলামিনকেই তার কালাম আমি শোনাচ্ছি। আমি জান্নাতের সিঁড়িতে ওঠার সময় যেভাবে কোরআন তেলাওয়াত করব, এখানেও ঠিক সেভাবেই আমি কোরআন তেলাওয়াত করছি। এভাবে পড়েন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা থামার দরকার নাই, পড়তে থাকেন। রাতের নিরিবিলি আর নির্জন পরিবেশে যদি পড়তে পারেন ফলাফল আরো বেশি পাবেন। যদি আপনার মন ভালো না হয়, পেরেশানি দূর না হয়, আমাকে এসে বইলেন। তো কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে কি না? 2 নম্বর গুরুত্ব, 2 নম্বর আদেশ, ওয়াকিমিস সালাহ। সালাতকে দাঁড় করাও, ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠা করো। কিভাবে? দেখেন, জগতের মধ্যে কোনো কাজ 2 ভাবে করা যায়। একটারে বলে দায় সারা কাজ, কোন রকম দায় সারার লেগে করলেন। আরেকটারে বলে দায় সারা কাজ না, কাজের হক আদায় কইরা কাজ। তো নামাজ 2 ভাবে পড়া যায়। এক প্রকার নামাজ হলো যেখানে যেই কাজগুলো না করলে নামাজ হয়ই না, সেই কাজগুলো দিয়ে নামাজ সেরে ফেলেছেন। যেমন নামাজের কিছু ফরজ আছে, আপনারা জানেন, ভেতরের ফরজ, বাইরের ফরজ, আরবিতে বলে রোকন আর শর্ত, যেগুলো না করলে নামাজ আপনার হবেই না। যেমন কিবলামুখী হওয়া লাগবে, নিয়াত করা লাগবে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক রাখা লাগবে, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে বৈঠক করতে হবে, আপনাকে তেলাওয়াত করতে হবে। এই যে ভেতরের আর বাইরের যে ফরজগুলো, এই কাজগুলো যদি না হয় সেটাকে তো নামাজই বলা হবে না। নামাজ দাঁড়ানোর জন্যই তো এই জিনিসগুলো জরুরি। কিন্তু যদি এমন হয় যে একজন মানুষ তার সবই ঠিক আছে, মাথা থেকে পা সব জিনিস যেমন থাকা দরকার তেমনই আছে, একটা জিনিসের খালি ঘাটতি আছে, সেটা হলো ভেতরে প্রাণ নাই, আত্মা নাই, রূহ নাই, বাকি সব ঠিক আছে। এবার এই লোকরে চাকরি দিবেন আপনার অফিসে, কর্মচারী রাখবেন আপনার দোকানে, তার সঙ্গে বিয়ে দিবেন আপনার মেয়েরে,
কোনো কিছুই কিন্তু করবেন না। স্বাভাবিক কোনো মানুষের বিধান কিন্তু তার ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন না। কেন? আমি যদি জিজ্ঞেস করি, আরে এর মধ্যেও যা আছে ওর মধ্যেও তা আছে, কমতি কোথায়? চোখ আছে, মাথা আছে, চোখে দৃষ্টিশক্তি আছে, কানে শ্রবণ শক্তি আছে, হাত পা পেট সবই আছে। এখন তার সাথে নিজের মেয়েকে বিয়ে দিতে তোমার সমস্যাটা কোথায়? জবাব দিবে এটাই, সমস্যা এখানে, সব তো ঠিক আছে, একটা জিনিস খালি নাই, যেটা না থাকার কারণে তাকে আর জিন্দা বলা যায় না, মুর্দা বলা লাগে। তো নামাজে সব ঠিক আছে, বাইরে সব ফিটফাট, লেকিন ভেতরটা হয়ে আছে সদরঘাট। কি যে নামাজ পড়লেন তারই খবর নাই, কয় রাগাত পড়লেন সেটাও মনে নাই। মাঝে মধ্যেই প্যাস লাগে যে নামাজ কি 3 রাগাত হইল না 4 রাগাত হইল। এমন কি কখনো তো হালত এমনও হয় মসজিদে ইমাম সাহেবের ভুল হয়ে গেছে, লুকমা দেওয়ার মতো কোনো পাবলিক নাই, কাতার আছে 5টা 6টা 7টা ভরা, কিন্তু সবাই সন্দেহে পড়ে গেছে আসলে ভুলটা কি আমার মনে হচ্ছে না হুজুরি করলো, লুকমা দিয়া মানিজ্জত আবার যাইব না তো, হয় না অনেক সময় এমন। তো কয় রাগাত হয়েছে এটার খবর নাই। যদি জিজ্ঞেস করে আচ্ছা ইমাম সাহেব কি তেলাওয়াত করছে, তেলাওয়াত হয়তো তার জানা সুরাই করেছে, ধরেন ওয়াল আসর পড়েছে আর আলাম তারা পড়েছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কি পড়েছে, তখন সে বলতে পারেনি কি পড়েছে, এটা তো আসলে খেয়াল করি না হুজুর, সবসময় তো খেয়াল করি, আজকে আসলে বলতে পারবো না কি করেছে। আমাদের যখন আমরা ছাত্র ছিলাম ওই সময় আমাদের মাদ্রাসার দারুল ইকামার দায়িত্বে যে হুজুর ছিলেন, হুজুর এই কাজটা করতেন। কখনো এমন হতো মাদ্রাসার মসজিদ যেহেতু একসাথে, মসজিদে বাইরের মুসল্লিরাও আসে, কখনো এমন হতো কোনো ছাত্র সেই বাইরের মুসল্লিদের আসার যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নামাজের আগে আস্তে করে বাইরে বের হয়ে যেত, বাইরে গিয়ে কিছু কাজ কারবার করে আবার নামাজের পরে যখন মুসল্লিরা বের হতো আস্তে করে ঢুকে যেত, ছুটিও লাগতো না, সহজেই ফাঁকিবাজিটা করা যেত। আর দারোয়ান রাখা হতো, এলাকার দারোয়ান, ওরা তো বোঝেও না, আর পোলাপানের সঙ্গে দারোয়ান পেরে উঠবে কোথায়, দারোয়ান থাকবে ঢালে ঢালে, পোলাপান তো থাকবে পাতায় পাতায়। তো এখন অনেক সময় এমন হতো যে হুজুর দেখতে পাচ্ছে কাউকে, দেখে সন্দেহ হয়েছে এই ছেলে মনে হয় ফজর পড়ে নাই, ফজরের সময় বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি বা ঘোরাঘুরি করে এসেছে, দেখে জিজ্ঞেস করতে আচ্ছা তুই ফজরের নামাজের সময় কই ছিলি? এখন জবাব তো কমন, হুজুর ইমাম সাহেবের পেছনে ছিলাম, প্রথম কাতারে দ্বিতীয় কাতারে ছিলাম, একেবারে মনোযোগের সাথে তাকবীরুলের সাথে নামাজ পড়েছিলাম। আচ্ছা ইমাম সাহেব কি কেরাত পড়েছিল বল দেখি, বাকিগুলো মোটামুটি একটা সাজায় গোজায় বলা যেত, কিন্তু তেলাওয়াত কি করেছে, কেরাত কি পড়েছে, এটা তো আর ধারণা করে বলার কোনো সুযোগ ছিল না। এই প্রশ্ন এসে কমনভাবে ধরা খেয়ে যেত। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে নামাজ মানে কি, শুধু বডিটা দাঁড় করালেন কিন্তু ভেতরে প্রাণ নাই, এটা তো হয়ে গেল বাইরে ফিটফাট লেকিন ভেতরে সদরঘাট। এখন ভেতরে যদি সদরঘাট না, ভেতরে আপনি বানাতে চান উত্তরা, গুলশান, বসুন্ধরা, বনানী, ধানমন্ডি, তাহলে সেই ক্ষেত্রে বাইরের উপরও যেমন মেহনত করা লাগবে, ভেতরের উপরও তো মেহনত করা লাগবে। খালি শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক দেখলেই হবে না, অন্তরে এখলাস আছে কিনা, খুশু আছে কিনা, দিলটা নামাজের মধ্যে আছে কিনা, নাকি চলে গেছে বিশ্বকাপের টেবিলে, না চলে গেছে অন্য কোনো খেলার মাঠে অথবা হাটে ঘাটে অন্য কোনো ধান্দার মধ্যে, এই জিনিসটা তো খেয়াল করতে হবে। যদি কেউ উভয়টা খেয়াল করতে পারে, বাইরের সাইডও ঠিক ভেতরের সাইডও ঠিক, তার ব্যাপারে বলা যাবে সে সালাত কায়েম করেছে। সালাত কায়েমের অর্থ মনে থাকবে তো, সালাত কায়েম মানে খালি বাইরের দিকটা ঠিক রাখা না, সালাত কায়েম করা মানে বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে, বাইরেও শরীরও পাক, কাপড়ও পাক, কেবলামুখী, নিয়ত করা সব ঠিক আছে, আর ভেতরে খুশু আছে, খুজু আছে, ইখলাস আছে, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন আছে, না হলে এটা হয়ে যাবে মরা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লম্বা আলোচনা করেছেন। এই আয়াতের পরের অংশে গিয়েও আল্লাহ যেমনি ভাবে জানাবেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কর্ম থেকে এবং গুনাহের কাজ থেকে বারণ করে, নিষেধ করে, কিন্তু আমাদের অনেকের নামাজই করে না। এটা কেন করে না? কারণ মরা যেটা হয় সেটা অন্যের কোনো কাজ করে দিতে পারে না। দুনিয়ার কোনো মুর্দা লাশ আপনার পক্ষে কোনো কাজ করে দিতে পারবে না, আগামী নির্বাচনে আপনার একটা ভোটও বাড়িয়ে দিতে পারবে না, আপনার পক্ষে পাবলিসিটিও করতে পারবে না। এই যে মাহফিল নিয়ে মনে করেন যারা গন্ডগোল করেছে বা বন্ধ করার চেষ্টা করেছে, ওদের সঙ্গে শরিক হয়েও এই মাহফিল বন্ধ করার ক্ষেত্রে এই সমস্ত মরা লোকেরা কোনো অবদান রাখতে পারবে না, কারণ মৃতরা কখনো জীবিতদের পক্ষে কাজ করে দিতে পারে না। তো এখন আমাদের নামাজ
কখন আমাদেরকে গুনাহের কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে বারণ করবে, নিষেধ করবে, সেই শক্তি নামাজের মধ্যে কখন পয়দা হবে? যখন নামাজের প্রাণ থাকবে, নিষ্প্রাণ হবে না, মুর্দা হবে না, জিন্দা হবে। সেই নামাজের এই পাওয়ার ইনশাআল্লাহ হবে। যেই নামাজ একদিকে আমাকে গুনাহ থেকেও বাঁচাবে, আরেকদিকে আমাকে ময়দানেও নিয়ে যাবে। যেই নামাজ আমাকে বুলেটের বৃষ্টির সামনেও বুক টান করে দাঁড়িয়ে থাকতে উজ্জীবিত করবে। যেই নামাজ আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে শাহাদাতের সুধা পান করতে হিম্মত জোগাবে। তো এজন্য শর্ত হলো নামাজকে কায়েম করতে হবে, খালি পড়া না, কায়েম, যথাযথভাবে দাঁড় করা। কখন? যখন উভয় কাজই আমরা করব, তখনই বলা যাবে নামাজ কায়েম হয়ে গিয়েছে। দুইটা কাজ মনে থাকবে তো, বাহিরের সাইডও ঠিক রাখা লাগবে, যেগুলো আপনারা নামাজের ভেতরের ফরজ, বাইরের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামে জানেন। আর ভেতরেরটাও ঠিক রাখা লাগবে। নামাজে কার সামনে দাঁড়াচ্ছেন, কার সাথে কথা বলছেন, নামাজ আপনার জন্য মেরাজ, কিন্তু কার উদ্দেশ্যে মেরাজ, এই বিষয়গুলো যখন কল্পনা করবেন, স্মরণ রাখবেন, মনোযোগের সাথে পড়বেন, তখনই কেবলমাত্র এটা সম্ভব হবে। যদি সম্ভব হয় তাহলে ওষুধের যেভাবে ফায়দা আছে, ওষুধ আপনি যদি খান আপনার ভেতরে কিন্তু কাজ করবে। আপনার যদি ইয়াকিনে ঘাটতি থাকে অথবা ইয়াকিন কামেল থাকে, আপনি জানেন অথবা না জানেন, উভয় অবস্থায় কিন্তু ওষুধের যে কাজ করার ওষুধ সেটা করবে। আপনি যদি বিষ খায়া ফেলান কিন্তু আপনি জানেন না যে এটা বিষ, তখন কি মরবেন না নাকি বেঁচে থাকবেন? মাথা ব্যথার ওষুধ, আপনি মাথা ব্যথার ওষুধ জানেন না, এমনি না জেনে গ্যাস্ট্রিক ভেবেই মাথা ব্যথার বড়ি খেয়ে ফেলেছেন, ব্যথা করছিল আগ থেকে মাথা, সেই ব্যথা কি সারবে না? তো নামাজ হলো একটা ওষুধ। কিসের ওষুধ? অন্তরে হিম্মত জোগানোর ক্ষেত্রে, নফস এবং শয়তানের মোকাবেলা করার ক্ষেত্রে, আর অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে এক মহা ঔষধের নাম হলো নামাজ। তো নামাজের এই বৈশিষ্ট্য আছে। নামাজ অবশ্যই আপনাকে ফাহশা এবং মুনকার, ফাহশা মানে বলা হয় মানব সমাজেই যেটাকে পাপ মনে করা হয়, যেমন জিনা। জিনা কিন্তু সবার চোখেই খারাপ, এমন না? হিন্দুদের চোখে কি জিনা ভালো? খ্রিস্টানের চোখে ভালো? যারা কোনো মূল্যবোধ মানে না এদের কথা ভিন্ন, কিন্তু মানব সমাজে সাধারণভাবে এটাকে কিন্তু পাপ মনে করা হয়। যার কারণে আমেরিকার প্রেসিডেন্টেরও যদি নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়, তারও কিন্তু গদিনিয়া টানাটানি লেগে যায়। তো ফাঁসা বলা হয় এমন পাপকে যেটাকে মানব সমাজে অশ্লীল দৃষ্টিকটু মনে করা হয়। আর মুনকার বলা হয় এমন গুনাহকে যেটা শরীয়ত গুনাহ বলে আপনাকে জানিয়েছে, শরিয়া যেটাকে নিষিদ্ধ করেছে। হয়তো মানব সমাজের প্রত্যেকে সেটাকে নিষিদ্ধ মনে করে না, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটা করার কোনোই সুযোগ থাকে না। তো এখন উভয় প্রকার গুনাহ থেকে আপনাকে ফিরাবে, বারণ করবে, নিষেধ করবে কে? বলেন না কে? নামাজ। কিন্তু কখন করবে? যখন সেই নামাজের প্রাণ থাকবে। যদি থাকে, নামাজ কাজ করবেই করবে। আপনার যদি আয়াত স্মরণ নাও থাকে যে নামাজের এই বৈশিষ্ট্য আছে, আপনাকে গুনাহ থেকে ফিরাবে, তখনও নামাজ কাজ করবে, কিন্তু শর্তটা মাথায় রাখতে হবে। তবে শর্তটা পালন করা কখন সহজ হবে জানেন? যখন কিছু সহযোগী মাধ্যম আপনি গ্রহণ করবেন। মনে করেন দোকানটারে বন্ধ করে মসজিদে আসেন ঠিক তখন যখন ইকামত শুরু হয়ে যায়, দৌড়ে এসে কোনো রকম উজুটা করে তাড়াতাড়ি মসজিদে ঢোকেন, লাফায়া লাফায়া ধুইকা নামাজে দাঁড়ায়া যান, এভাবে হাঁপাতে থাকেন ক্লান্তির কারণে, দৌড়ানোর কারণে, তখন কিন্তু নামাজের মধ্যে চাইলেও প্রাণ ফিরাতে পারবেন। তো নামাজের প্রাণ ফিরাতে চাইলে কিছু কাজ করা লাগে। কি কাজ? একটু আগে আসে, মনোযোগের সাথে সুন্দরভাবে হক আদায় করে উজু করেন। উজু করার পর মসজিদে ঢোকেন, ঢোকার পর পারলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, তারপর চুপচাপ বসে থাকেন। আরো ভালো হয় বসে তেলাওয়াত করেন বা জিকির করেন। যদি তেলাওয়াত আর জিকির করতে মন না টানে, তাও চুপ করে বসে থাকেন। কোনো মোবাইলও স্ক্রল করার দরকার নেই, কারো সঙ্গে গল্প গুজবেরও দরকার নেই, এদিক সেদিক তাকানোরও দরকার নেই। কে কেমনে আসে, কে কেমনে নামাজ পড়ে, ঘড়ির টাইম যায় না ক্যারে, এত কিছু নিয়ে ভাবার দরকার নেই। চুপচাপ মনোযোগের সাথে থাকেন, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন। কিছুক্ষণ পর কার সামনে দাঁড়াবেন? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াতে গেলে প্রিপারেশন তো ঠিকই নেন, তা আল্লাহর সামনে দাঁড়াবেন, মানসিক প্রস্তুতি একটু লাগবে না? আর অবশ্যই ফ্রেশ হয়ে তো মসজিদে আসবেন। যেই রকম কাপড় পরে ঘরোয়া কাজ আমরা করি অথবা আমরা আমাদের পেশার কাজগুলো করি, ঠিক সেই কাপড় পরেই নামাজ পড়াকে ফুকাহায়ে কেরাম মাকরুহ বলেছে।
যেমন ঘরে একটা গেঞ্জি আর লুঙ্গি পরে থাকেন, মসজিদেও ঠিক এভাবে এসে হাজির হলেন। এটা ফুকাহায়ে কেরাম মাকরু বলেছেন। এই আয়াতের আলোকে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্যের উপকরণ গ্রহণ করো। তা আপনি ভালো একটা জামা পরেন, পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরেন, অথবা যেটা পরে আপনি কোনো রাজা বাদশার সামনেও যেতে পারবেন, ভালো কোনো মজলিসে যেতে পারবেন, সেটা পরেন। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি যেভাবে নামাজে আসেন সেভাবে কি রাজা বাদশার সামনে যান কি না? যদি না যান, বুঝবেন আল্লাহর ব্যাপারে অন্তরে একটু মূল্যায়নের ঘাটতি আছে। তো ফ্রেশ হয়ে আসলেন, মনোযোগের সাথে থাকলেন, যতক্ষণ নামাজের প্রস্তুতিতে মসজিদে বসে থাকবেন, নামাজের ইন্তজারে থাকবেন, প্রতিটা মুহূর্তেও কিন্তু নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। নফল পড়লে তো পাবেনই সওয়াব, যদি নফল নাও পড়েন, বসে থাকেন ওযুর সাথে মসজিদে, তখনও কিন্তু নামাজের পরিপূর্ণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। পারলে সামনের দিকে থাকেন, ইমামের কাছাকাছির দিকে থাকেন, যাতে করে নজরও তুলনামূলক সহজে নিরাপদ থাকে। যত পেছনে থাকবেন তত সামনের দিকে লোক বেশি থাকবে, লোক বেশি থাকলে নজরও কিন্তু একটু এদিক সেদিক যাওয়াটাই স্বাভাবিক। সামনের দিকে থাকেন। এরপর ইমাম যখন নামাজে দাঁড়াবে, মনোযোগের সাথে নামাজ পড়েন। এভাবে যদি পড়েন, দেখবেন মনোযোগটা আগের চাইতে বেড়েছে। তাহাজ্জুদ পড়েন, রাতের বেলা নামাজ পড়েন, দেখবেন মনোযোগ আরো বেড়েছে। একবার যদি মনোযোগ বাড়ানোর প্র্যাকটিসটা চূড়ান্তভাবে করে ফেলেন, তখন যত ব্যস্ততার মধ্যেই নামাজ পড়েন, বাজারের মধ্যে দাঁড়িয়েও যদি নামাজ পড়েন, মনোযোগ ধরে রাখতে পারবেন। কিন্তু আগে তো প্র্যাকটিস চূড়ান্ত করে নিতে হবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, সূরা মুজাম্মিলে আল্লাহ জানিয়েছেন, রাতের নামাজ নফসকে হারাতে, শয়তানকে হারাতে এবং তেলাওয়াতের ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকর হয়। রাতের নামাজে যে তেলাওয়াত করেন, মনোযোগ বেশি থাকে। রাতের নামাজে দুনিয়ায় কোনো কাউকে দেখানোরও কোনো চিন্তা থাকে না, খুশুখুজুর ঘাটতিও সাধারণভাবে থাকে না। রাতের নামাজ নিয়মিত পড়ে দেখেন, যদি গুনাহ ছাড়তে না পারেন আমাকে বললেন। যুবকরা যারা আছেন না, পর্নোগ্রাফি বা গান বাজনা সিনেমা এগুলো ছাড়তে পারছেন না, দুইটা জিনিস খালি নিয়মিত করবেন। একটু বেশি বেশি রোজা রাখবেন, নফল রোজা, আর তাহাজ্জুদটা কন্টিনিউ করবেন। তারপর যদি আপনি পর্নোগ্রাফি বা অন্যান্য গুনাহ ছাড়তে না পারেন বললেন। কিন্তু দুইটা কাজ করা লাগবে। রোজা, লম্বা রোজা রাখতে থাকবেন। আল্লাহর নবী এমনভাবে নফল লম্বা রোজা রাখতেন, সাহাবীরা বলতেন আমরা ভাবতাম নবী মনে হয় রোজার কোনোদিনও ছাড়বে না, সারা জীবনই রাখবে। তো এখন ওষুধ হিসাবে একদিন দুই দিন রেখে কি কাম হয় না কেন? এত তাড়াহুড়ার দরকার নেই। সেই বেদুইনের মতো হবে, 2 রাকাত নামাজ পড়ে এবার আসমানে তাকায়, কিরে ওহি আসে না কেন? তো সুতরাং এই দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো। নামাজের প্রাণ সঞ্চার করতে হবে। আর সর্বশেষ অংশ এটা বলেই আলোচনার ইতি টানবো, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচাইতে বড়। জিকির মানে স্মরণ, আল্লাহর স্মরণ সবচাইতে বড়। এর অর্থ কি? এর অর্থ হলো, যদি নামাজ পড়েন কিন্তু দিলে আল্লাহর স্মরণ নাই, যদি রোজা রাখেন দিলে আল্লাহর কোনো স্মরণ নাই, হাত্তাকে যদি জিহাদও করেন দিলে আল্লাহর স্মরণ নাই, সম্পদের স্মরণ, পদপদবীর স্মরণ, প্রমোশনের স্মরণ, টাকা পয়সার স্মরণ, এই জিহাদ কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন সব কাফেরকে জাহান্নামে ফেলার পর মুসলমানদের যেই 3 শ্রেণীকে সবার আগে জাহান্নামে ফেলা হবে, এর মধ্যে এক শ্রেণী হলো শহীদ, এক শ্রেণী আলেম, এক শ্রেণী হলো দানশীল। এই 3 শ্রেণীকে কেন জাহান্নামে ফেলা হবে? কারণ কিন্তু এটা বেচারা শাহাদাত তো অর্জন করেছে, কিন্তু জিহাদ আল্লাহর জন্য করে নাই, আল্লাহর স্মরণে করে নাই, দুনিয়ার ধান্দায় করেছে, যার কারণে আল্লাহর কাছেও সে কিছু পাবে না। দুনিয়ার জন্য করেছে, দুনিয়ার জীবনেই সেটা শেষ হয়েছে। এবার জাহান্নাম ছাড়া তার সামনে কোনো পথ থাকবে না। তা আল্লাহ স্মরণ সবচাইতে বড়। যেটাই করবেন আল্লাহ স্মরণে, সেটাই আপনার মুক্তির উপায় হবে ইনশাআল্লাহ। আর যেটাই করবেন আল্লাহ স্মরণ ছাড়া, সেটা আপনার লাভ বয়ে আনবে না। নামাজ যদি পড়ে কেউ গাফলতির সাথে, সবচাইতে বড় চুরি তো নামাজের চুরি। এই নামাজ শেষ হওয়ার সাথে সাথে ফেরেশতারা পূর্ণ তেনার মতো পেঁচিয়ে তার মুখে ছুঁড়ে মারে আর বলে, তোর এই 2 নম্বর নামাজ আল্লাহর কোনো দরকার নেই। রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। নবী বলেন, কত রোজাদার এমন আছে যাদের রোজা থেকে অর্জন শুধু একটা, সারাদিন না খেয়ে ক্ষুধার কষ্ট করেছে, দ্বিতীয় কোনো অর্জনই তাদের নাই। রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহার। রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারী কত বান্দা এমন আছে, এই রাতভর তাহাজ্জুদ আদায় করা দ্বারা তাদের অর্জন খালি একটা, যে ঘুমায় নাই, না ঘুমিয়ে কষ্ট করেছে, এছাড়া দ্বিতীয় কোনো অর্জন নাই। কাদের ক্ষেত্রে হয় এটা? যাদের ভেতরে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচাইতে বড়। আল্লাহর জিকিরে যা করবেন সেটাই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। এই যে আমি বয়ান করছি, যদি এটা আল্লাহর স্মরণে হয়, এটা আমার জন্য মুক্তির উপায় হবে। যদি এটা পয়সার স্মরণে হয়, এটাই আমার জন্য ধ্বংসের কারণে হবে।
আমি দাওয়াত দিচ্ছি, যদি সেটা আল্লাহ স্মরণে হয় আমার জন্য বড় উপকার হবে। আমি লিখছি, যদি সেটা আল্লাহ স্মরণে হয় আমার জন্য বড় উপকার হবে। আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, যদি সেটাও আল্লাহ স্মরণে হয় আমার জন্য উপকার হবে। আমি কমেন্ট করছি, সেটাও যদি আল্লাহ স্মরণে হয় আমার জন্য উপকার হবে। আর যদি অন্য কোনো ধান্দার স্মরণে হয় সেটা আমার জন্য কোনোই লাভ বয়ে আনতে পারবে না। ওই যে ঘটনা জানেন না, যে ঘরে জানালা দিতে হচ্ছে, জানালা বুজুর্গ বলে দিলেন জানালা তো দিবা ভাই, বাতাস তো এমনিও ঢুকবে অমনিও ঢুকবে, নিয়াত এটা করো। আজানের সুমধুর আওয়াজ আমার কানে আসবে, ফজরের সময় আমার ঘুমটা ভাঙবে, তাহলে বাতাস তো এমনিও খাবা অমনিও খাবা। এখন এটার কারণে, শুধু নিয়াতের কারণে তোমার জন্য এই আমলটাও একটা সওয়াব বলে বিবেচিত হয়ে যাবে। সুতরাং আল্লাহ স্মরণ সবচাইতে বড়, এটা মাথায় রাখবো। কিন্তু এই বাক্যটার আরেকটা ব্যাখ্যা করা যায়, আমাদের মুফাসসিররা করেছেন, এটা মাথায় রাখবেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, মানে এখানে আল্লাহ ফাইল, ওয়ালা যিকরুল্লাহি ইয়াকা আকবার, আল্লাহ তোমাকে স্মরণ করবেন, এটা হলো সবচাইতে বড়। আমরা আল্লাহকে স্মরণ করব একপাক্ষিক ভালোবাসা, আল্লাহ আমাকে স্মরণ করবেন দ্বিপাক্ষিক ভালোবাসা। আল্লাহ কখন আপনাকে স্মরণ করবেন? ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা যখন অধিক পরিমাণ নফল আমল করে এক পর্যায়ে আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলেন। তা আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাকে স্মরণ করে জিবরিল আমিনের সামনে, যে জিবরিল আমিন দেখো আমি ওকে ভালোবাসি, তুমিও বাসো। জিবরিল আমিন গিয়ে স্মরণ করে আসমানের ফেরেশতার সামনে, আল্লাহ ভালোবাসে ওকে, আমিও বাসি, তোমরাও বাসো। তারা এসে স্মরণ করে জমিনে, যে জমিনবাসী তোমরা কেন পিছিয়ে থাকবা, আসমানের সকলে ভালোবাসে তাকে, তোমরাও বাসো। নবী বলেন সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, পৃথিবীতে তখন তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। গ্রহণযোগ্যতা টাকা দিয়ে হাসিল করা যায় না, চাপার জোর দিয়ে হাসিল করা যায় না, গ্রহণযোগ্যতার ফয়সালা তো আসমানে হয়। তা আল্লাহ আপনাকে স্মরণ করবেন, এটা হলো সবচেয়ে বড়। কখন করবেন? ফাজকুরুনি আযকুরকুম, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। কত সৌভাগ্যবান হবেন আপনি যখন আল্লাহ বারবার 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 আপনাকে স্মরণ করবেন সেই দামি মজলিসে, ফেরেশতাদের সামনে, আরশে আজিমের উপরে। এর চাইতে বড় সৌভাগ্য আপনার জন্য কি হতে পারে? তো যদি এটা অর্জন করতে পারেন, আমি আল্লাহকে স্মরণ করি, খালি এতটুকু না, আল্লাহ আমাকে স্মরণ করে। হ্যাঁ, কখন? দিলের মধ্যে 2 নম্বরই থাকলে, মুখে যাই বলে আল্লাহ আমাকে স্মরণ করবে না। আল্লাহ আমাকে তখনই স্মরণ করবে যখন এখান থেকে আমি তাকে স্মরণ করব, তখন আল্লাহ আমাকে স্মরণ করবেন। জীবনের চাইতে বড় কোনো প্রাপ্তি আর হতে পারে না।